আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন পর্দানসীন বোন যিনি দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন বাড়িতে তালিম দিয়ে বেড়াতেন, যিনি নিজ বাড়িতে মসজিদ করে তুলেছিলেন, যার বয়ানে অসংখ্য মহিলারা নামাজ শুরু করে দিয়েছিলেন, তাকেই খ্রিস্টান মিশনারিরা টার্গেট করে এবং তার দ্বারা প্রায় 50টা পরিবারকে তালিকাভুক্ত করে ফেলে খ্রিস্টান বানানোর। আর এই মহিলা নিজেই 12,500 টাকা খ্রিস্টান মিশনারিতে দিয়েছেন 50 জন ব্যক্তির 250 টাকা করে। চলুন ভিডিওটা দেখে আসি। আমাদের গাড়িটি ছুটতে থাকে সেই বোনের বাড়ির উদ্দেশ্যে। যখন আমরা সংবাদ শুনি আমাদের কষ্ট লাগে এবং আমরা ছুটে যাই তার কাছে। হ্যাঁ, এখানে সামাদের বাড়িতে আমি ওই পাশের মধ্যে একটা ধনী মানুষ তার ফিরতেছি তার মধ্যে মানে এইটা একটা মুসলমান বাড়ি, ইনার স্ত্রী নেককার মানুষ, হাত মোজা পা মোজা পরা থাকে, পর্দা করে তালিম করে বেড়ায়। এই আব্দুস সামাদ এই পরিবার পর্যন্ত আসছে আর এই মহিলাকে ফুসলাইয়া তার দ্বারা 50 জনের নামের তালিকা নিয়ে খ্রিস্টান মিশনারির অন্তর্ভুক্ত করছে আর লিডার বানাইছে এই মহিলাকে। এরার নাম, ওই 50 জন মহিলার নাম, ওই পুরুষের নাম, এরা সব পাঠায় দিছে। যার মাধ্যমে পাঠায় দিছে, যারা এই অফিসে কাজ করতো, ইনি ফজর আলী ডাক্তারের ছোট ভাই, ইনি এক অফিসে কাজ করেন। ঠিক এই কাগজগুলো যে অফিসে যায়। আর আব্দুস সামাদ তার ষড়যন্ত্রটা এত ভয়াবহ আকার ধারণ করছে যে দেখেন ওইদিকে মসজিদ, এই একটা মসজিদ, এই বাড়ি মসজিদ, ওই মসজিদটা মহিলা এবং তার পরিবার করে দিছে তার আত্মীয় স্বজনের মধ্যে। আর এই বাড়ি পর্যন্ত খ্রিস্টান মিশনারিরা এসে খ্রিস্টান ধর্ম প্রচার করে এই পরিবারকে ধোকা দিয়ে চাউল ডাউল কি কি দিতে চাইছে, মানে ত্রাণের সময় ত্রাণ, চাউল ডাউল এটা ওটা দিবে। এইভাবে বলে 200-250 করে টাকা নিয়ে এই আপনার কাছ থেকে কত হাজার টাকা নিছে? 12,500 টাকা। 50টা পরিবারের কাছ থেকে টাকা তোলাইছে এই মহিলাকে দিয়ে এই টাকা পাঠিয়ে দিচ্ছে খ্রিস্টান মিশনারিতে। ওই মহিলার স্বামীর কাছে শুনি তার কাছে কতটা খারাপ লাগতেছে। মিশনারিরা যে আপনাদেরকে ধোকা দিচ্ছে, এই পরিবারগুলোকে ধোকা দিচ্ছে মিশনারিরা, এটার ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার খুব খারাপ, হ্যাঁ খুব খারাপ করছে। আমি বিশ্বাস করি না। আব্দুল সামাদের ব্যাপারে আপনাকে কিভাবে ধোকা দিল একটু বলেন না। মানে ডাক্তারি করি তো ওটিতে 200 টাকা পাই, ধরি বিষয় তা সামাজ জিজ্ঞেস করলো ভাবি আমি তো যদি শুনেই দেখবেন আমি আসি নামাজ পড়বো মাগরিবের নামাজ জোরে এসে থাকি, তাও 5 পাশে আসি খাওয়া এই ভাবি আমরা দেখাই, ভাবি বড় লোক শুনে না কেন দেখায়, তা আইসি তুমি আমি বাড়িতে নামাজ পড়ি, তা আমার বাড়ির নামাজ পড়ো, তা রেলুন নামাজ পড়লো, নামাজের টাইম হল আজার মধ্যে তা নামাজ পড়লাম, কি জন্য তাহলে ও ডাক্তারি করা বাদ দাও, মেলাটা এও আছে কিন্তু মুই গাছ কাটি দিয়ে মানে ডাক্তারি করা বাদ দাও, এমনি অনেক টাকা পয়সা পানি করেন। খ্রিস্টান মিশনারি এই দেশের যত মুসলমান পরিবারকে ধোকা দিচ্ছে, যে পরিবারগুলোকে ধোকা দিচ্ছে খ্রিস্টান মিশনারির লোভ দেখায়। আপনাকে লোভ দেখাইছে কিনা? লোভ দেখাইছে, টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু, খাদ্য বস্ত্র কাপড় চোপড়, এগুলো লোভ দেখাইছে না? যদি দেখায় থাকে তাও বলবে, যদি না দেখায় তাও বলবেন। লোভ না দেখালে কি এমনিটা হাতে আপনাকে লোভ দেখাইছে, দেখায় খ্রিস্টান মিশনারির এই তালিকার মধ্যে আপনার নামটা অন্তর্ভুক্ত করছে। এটার জন্য আপনি কি এর বিচার চান কিনা বাংলাদেশ সরকারের কাছে? আমি বিচার চাই, কিন্তু ডাকাইতে জানতে বাড়ি গেলেন আমার কাজ হবে। আপনি কি এখন কালিমা পড়তে চান? কর্ম, হ্যাঁ কর্ম। আচ্ছা, আপনি কি এই মুহূর্তে পবিত্র আছেন না অপবিত্র? আমি উজুর ছাড় থাকি। মুরব্বি, আপনার স্ত্রীকে কালিমা পড়াই দিব? আমারও নাম দিছে, আমি যারা ধরবে তারপর দিনে যেদিন শুনছি সেদিন ধর্ম হইয়া ওই যে মফিজুলে ফেললে ডাটা কালেকশন করে ভাই বললাম বেশি মেলায় আমরা টাকা কালেকশন করা শেষ করি দেখুন মফিজুলে, মানে আপনারও কাছে টাকা দিছে? আমি জানি না, আমি টাকা কিচ্ছু দেয় নাই, আমি উল্লেখ নাই। আমার নাম দিছে, আপনার নাম দিছে? আমার নাম দিছে, হ্যাঁ? ওই সামাদ দিছে। আব্দুল সামাদের কাছে দিনাজপুর থেকে একজন হিন্দু খ্রিস্টান লিডার ওখান থেকে আসছে। ওই খ্রিস্টান লিডার আমার সাথেও সাক্ষাৎ করছে, সাথে নিয়ে বসে খাওয়াইছি। যখন ওনার সাথে আমার কথাবার্তা হয় বাইবেল সম্পর্কে, তখন উনি পরাজিত। উনি বললেন তাহলে তো ভুল করছে, তাই না? স্পষ্ট বললো, মানে দিনাজপুর থেকে আসছে আমার এলাকায় খ্রিস্টান বানানোর জন্য। যখন তার সাথে বাইবেল নিয়ে কথাবার্তা হলো, তাকে নিয়ে যখন দেখলো যে সে পরাজিত, সে কথা বলতে চায় না, আমি কথা বলেন, তাহলে এগুলো ভুল হয়েছে। ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে। তখন তুমি হিন্দু মিয়া, তুমি হিন্দু ধর্মের মধ্যে গিয়ে কোনটা প্রচার করো, মুসলমানদের মাঝে তুমি খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসছো। ধোকাবাজিটা যেটা করছে এর জন্য অবশ্যই উপযুক্ত বিচার হওয়া উচিত। আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা তথ্য সংগ্রহ করতেছি এবং এর উপযুক্ত বিচারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। আপনি কালিমা করবেন তো ইনশাআল্লাহ? জি, তাহলে আমরা ওনার বেটি বেটাই দিবে। আপনি আইছেন না, আমি খুশি হয়েছি। আমার স্বামী জানে না আমি আজকে খাইছি। ওই তো তোমার স্বামী না জানিয়া তুমি এলে করলেন কি? আসি তো কবার দরকার ছিল বলে বুঝতে পারেন। এই যে আমার আপন যে একটা ভাই কিন্তু ওই সামান সবাই বোনের সাথে আমরা সবাই একসাথে কালেমা পড়বো ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।